বৃষ্টিবার্তা চ্যানেল থেকে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তের আপডেট রয়েছে দক্ষিণবঙ্গে অবশেষে মেঘ ঢুকতে শুরু করেছে এবং আজকে রাত থেকে বৃষ্টি আরও বাড়বে। আলিপুর আবহাওয়া দপ্তর পূর্বাভাস দিয়েছেন যে বেশ কয়েকটি জেলাতে একটু বেশি বৃষ্টিপাত হতে পারে। তাই কোন কোন জেলাগুলোতে বেশি বৃষ্টি হবে, কোন কোন জেলাগুলোতে কম বৃষ্টি হবে, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। পশ্চিমবঙ্গের আবহাওয়াটা, এই বৃষ্টির সম্ভাবনা কতদিন রয়েছে এবং আগামীকাল বৃষ্টি আরও বাড়তে পারে এমনটা পূর্বাভাস কোন কোন জেলাতে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের সামনে রিকোয়েস্ট রইল। আমরা যেটা দেখতে পাচ্ছি, বৃষ্টির যে সম্ভাবনা সেটা পশ্চিম দিক হয়ে পূর্ব দিকে এইভাবে আসার একটা সম্ভাবনা রয়েছে। তাই প্রথমেই ঝাড়খণ্ডের দিকে এখনো পর্যন্ত যা আমরা আপডেট পাচ্ছি, আরেকটু পর বা এখনই হয়তো মেঘ ঢুকতে শুরু করেছে। অবশ্যই আপনাদের ওখানে ওয়েদারটি কেমন রয়েছে জানাতে ভুলবেন না কমেন্ট করে। তো পশ্চিম দিকের জেলাগুলোতে প্রথমেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের। এবং আমরা যদি বৃষ্টি মোডে চলে যাই, তার আগে আপনাদের একবার জানিয়ে দিই যে আলিপুর আবহাওয়া দপ্তর কী কী বললেন। একটু আগে সন্ধ্যাবেলা তাঁরা কী কী জানালেন। তাঁরা যেটা জানাচ্ছেন, দক্ষিণবঙ্গের মধ্যে বিশেষ করে রয়েছে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম। এই জেলাগুলোর দিকে তাদের যেটা আপডেট রয়েছে, এখানেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে সব থেকে বেশি। অর্থাৎ এইভাবে এইটুকু জায়গার মধ্যেই বৃষ্টিটা বেশি হবে, এই মধ্যেখানের জায়গাটাতে। কিন্তু অন্যান্য জেলাগুলোর ক্ষেত্রে তাদের যেটা আপডেট রয়েছে, বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা মাঝারি, তবে খুব কম জায়গায় হতে পারে। যেমন রয়েছে বাঁকুড়া রয়েছে, পুরুলিয়া রয়েছে, পশ্চিম বর্ধমান, এছাড়া রয়েছে নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, এছাড়া রয়েছে পূর্ব বর্ধমান। এই পর্যন্ত একটা আপডেট। অর্থাৎ এই জায়গাগুলোতে, এই জেলাগুলোতে বৃষ্টি অনেকটা কম হবে, এটা তাঁরা বলতে চাইছেন। চলুন এবার আমরা বৃষ্টি মোডে চলে যাই এবং সেখান থেকে আপনাদের দেখাবো যে বৃষ্টির সম্ভাবনা কতটা দেখতে পাওয়া যাচ্ছে, কবে হতে পারে, আগামীকাল বৃষ্টি বাড়বে কিনা। এই মুহূর্তের যেটা আমরা দেখতে পাচ্ছি, তাতে পশ্চিম মেদিনীপুরের দিকে অবশ্যই মেঘ ঢুকতে শুরু করেছে। আপনারা জানাতে ভুলবেন না আপনাদের ওখানে সত্যি কি মেঘ ঢুকছে, বৃষ্টির কোনো সম্ভাবনা এই মুহূর্তে দেখতে পাওয়া যাচ্ছে কিনা। যেটা দেখা যাচ্ছে, আরেকটু যদি আমরা পেরিয়ে যাই অর্থাৎ এই সময়টাকে, তাতে দেখতে পাচ্ছি আজকে রাতের দিকে, অর্থাৎ রাত 11টা এখানে দেখাচ্ছে, 11টাতেই যে বৃষ্টি হবে এমনটা আমরা দেখি না। তবু একটা সম্ভাবনা রয়েছে। পরিষ্কার করে বলা ভালো, মাঝরাত থেকে বৃষ্টিটা বাড়বে, তবে বৃষ্টি শুরু হবে মাঝরাতের আগেই। বিশেষ করে রয়েছে খড়গপুর রয়েছে, কোলাঘাট রয়েছে, নন্দীগ্রাম রয়েছে, বালিচক, বেলদা, হলদিয়া, এই সমস্ত জায়গাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দু এক জায়গায় একটু বেশি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে পরের দিকে, অর্থাৎ মাঝরাতের পর, সেটা আসছি একটু পরে। বাঁকুড়া জেলার দিকে দেখতেই পাচ্ছেন, এখানে হালকা হালকা দু এক জায়গা হালকা মাঝারি হতে পারে। পুরুলিয়া জেলার দিকেও দু এক জায়গা হালকা মাঝারি হতে পারে, তবে বৃষ্টিটা খুব বেশি হবে না পুরুলিয়া জেলার দিকে, খুব কম জায়গায় হতে পারে, এটাই ওয়েদার অফিস জানাচ্ছেন। পশ্চিম বর্ধমানের দুর্গাপুর রয়েছে, আসানসোল রয়েছে, চিত্তরঞ্জন রয়েছে, এই সমস্ত জায়গাগুলোর দিকেও হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বীরভূম, মুর্শিদাবাদের দিকে এখনই অতটা বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে না। আমাদের আরেকটু এগিয়ে যেতে হবে, আমরা এগিয়ে যাচ্ছি আরেকটু, তাতে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা বাড়বে। বিশেষ করে ভোরবেলা থেকে, আজকে মাঝ রাতের পর আজকে শেষ রাত থেকে বৃষ্টির সম্ভাবনা যথেষ্ট বেড়ে যাবে। সারা মেদিনীপুর জেলা জুড়ে, বিশেষ করে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই তিনটে জেলাতে মাঝারি থেকে দেখতে পাওয়া যাচ্ছে কোনো কোনো জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে। আর ঝাড়খণ্ডের মধ্যে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে জামশেদপুর সংলগ্ন জায়গায়। তবে পুরুলিয়া জেলার দিকে অতটা বৃষ্টি কিন্তু দেখতেই পাওয়া যাচ্ছে না, হালকা হালকা দু এক জায়গা হালকা মাঝারি, বেশি বৃষ্টি পুরুলিয়া জেলার দিকে হচ্ছে না, এটা ম্যাপ দেখাচ্ছে এবং আবহাওয়া দপ্তর তাই সেই কথাই বলছেন। তবে বাঁকুড়া জেলার দিকের যা পূর্বাভাস রয়েছে, বাঁকুড়ার সব জায়গায় বৃষ্টি ভালো হবে না, তবে বিষ্ণুপুর সংলগ্ন জায়গাগুলোর কোনো কোনো জায়গায় একটু বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এর সঙ্গে আমরা দেখতে পাচ্ছি অন্যান্য জায়গাগুলোতে এখানেও বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে রয়েছে হাওড়া, কলকাতা, এদিকেও বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা পরবর্তী ক্ষেত্রে তৈরি হচ্ছে। অর্থাৎ বৃষ্টিটা আস্তে আস্তে কিন্তু হুগলি জেলা হয়ে আস্তে আস্তে আরও পূর্ব দিকে এগিয়ে আসছে। ঠিক বৃষ্টিটা এইভাবে এগিয়ে আসার সম্ভাবনা রয়েছে এবং পরবর্তীকালে বৃষ্টিটা আস্তে আস্তে পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের দিকে সরে যাবে। তো চলুন এবার দেখে নেওয়া যাক অন্যান্য জেলাগুলোর কি পরিস্থিতি। হুগলি জেলার ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা আরামবাগ রয়েছে, চন্দ্রকোনা রয়েছে, এদিকে ভালো রকম বৃষ্টি হতে পারে। আমরা জানি যে বর্ধমান জেলা যেমন ধান চাষের জন্য বিখ্যাত, হুগলি জেলা আলু চাষের জন্য বিখ্যাত। তাই হুগলি জেলার এই রকম বৃষ্টি যে হবেই সেটা আমরা বলতে পারি না, যেটা ম্যাপ দেখাচ্ছে সেটা আপনাদের দেখাচ্ছি। হুগলি জেলাতে বৃষ্টির সম্ভাবনা প্রচণ্ডভাবে রয়েছে এবং একটু বেশি বৃষ্টি হতে পারে। আলিপুর আবহাওয়া দপ্তরও তেমন কথাই জানিয়েছেন।
তারা বলেছেন যে মেনি প্লেসেসেস অর্থাৎ অনেক জায়গায় বৃষ্টি হবে হুগলি জেলা, কলকাতা, হাওড়া এই সমস্ত জেলাগুলোর দিকে। তাই এমনটাই আমরা প্রধানত লক্ষ্য করতে পারছি। এবার আসছি হুগলি জেলার পর পূর্ব বর্ধমান জেলার দিকে। পূর্ব বর্ধমান জেলার দিকের যে আপডেট রয়েছে, পূর্ব বর্ধমানের সব জায়গায় কিন্তু বেশ ভালো রকম বৃষ্টি হবে না, কারণ উত্তর দিকের যে সমস্ত জায়গাগুলো রয়েছে সেখানে বৃষ্টি কম হবে, যেমন কাটোয়া সংলগ্ন জায়গাগুলো। তবে হুগলি জেলার সংলগ্ন জায়গাগুলো যেমন জামালপুর, জৌগ্রাম, খণ্ডঘোষ এদিকে বৃষ্টির সম্ভাবনাটা একটু বেশি করে আমরা দেখতে পাচ্ছি। সুতরাং হুগলি জেলার লাগোয়া যে পূর্ব বর্ধমান জেলা রয়েছে অবশ্যই এবার ভালো করে বুঝতে পারছেন সেদিকে বৃষ্টির সম্ভাবনাটা বেশি করে দেখতে পাওয়া যাচ্ছে। অন্যদিকে রয়েছে নদিয়া জেলা, দক্ষিণ নদিয়া জেলার দিকে জায়গাগুলোতে একটু বেশি বৃষ্টি হতে পারে। সঙ্গে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা এখানে বেশ একটু বেশি বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। সেই বৃষ্টিটা হওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল সকাল থেকে বা আগামীকাল প্রধানত সকালের একটু আগে থেকে। যেমন শান্তিপুর রয়েছে, এছাড়া রয়েছে হুগলি জেলার যেমন রয়েছে চন্দননগর, পান্ডুয়া এদিকে ভালো রকম বৃষ্টি হতে পারে। উত্তর 24 পরগনায় ভালো রকম বৃষ্টি হতে পারে, কলকাতার দিকে ভালো রকম বৃষ্টি হতে পারে। ভালো রকম বৃষ্টি বলতে মাঝারি থেকে কিছু কিছু এলাকায় একটু ভারী হতে পারে। প্রবলভাবে অতি প্রবল বৃষ্টির কোনো রকম পূর্বাভাস কিন্তু নেই এবং সেরকম দেখাও যাচ্ছে না, তবে কোনো কোনো এলাকায় একটু ভারী বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে। এরপর আসছি আরেকটু, তাতে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিটা উপকূল জায়গাগুলোতে যেমন দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর জেলার দিকে বৃষ্টিটা আস্তে আস্তে সরে আসছে, এমনটাই সম্ভাবনা দেখতে পাচ্ছি। বিশেষ করে রয়েছে জয়নগর রয়েছে, বারুইপুর রয়েছে, এছাড়া রয়েছে গোসাবা, কুমিরমারি, ঝাড়খালি এই সমস্ত জায়গাগুলোর দিকে বেশ একটু মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। সঙ্গে রয়েছে দীঘা, মন্দারমণি, সুন্দরবন, এছাড়া রয়েছে ফ্রেজারগঞ্জ, হলদিবাড়ি, বাসন্তী, নামখানা এই সমস্ত জায়গাগুলোর দিকে সম্ভাবনা প্রচণ্ডভাবে দেখতে পাওয়া যাচ্ছে। তো বন্ধুরা বুঝতে পারলেন দক্ষিণবঙ্গে একটা প্রচণ্ড বৃষ্টি নয়, মাঝারি থেকে দু এক জায়গা ভারী হতে পারে। সেই বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে 2 24 পরগনা, 2 মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, সঙ্গে রয়েছে ঝাড়গ্রাম, এছাড়া পূর্ব বর্ধমানের দক্ষিণ দিক, নদিয়া জেলার দক্ষিণ দিক। বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটা কম রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, সঙ্গে রয়েছে বীরভূম, এছাড়া মুর্শিদাবাদ। এখানে দু এক জায়গা মাঝারি প্রধানত হালকা বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের জন্য যে আপডেট রয়েছে, উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পংয়ে প্রধানত হালকা থেকে হালকা মাঝারি কিছু কিছু এলাকায় হতে পারে, সব জায়গায় নয়। মালদা জেলার দিকে আগামীকাল একটু মাঝারি থেকে দু এক জায়গা মাঝারি ভারী হতে পারে। বাকি জলপাইগুড়ি, কুচবিহার, এছাড়া রয়েছে আলিপুরদুয়ার, সঙ্গে রয়েছে উত্তর এবং দক্ষিণ দিনাজপুর। এখানে যা পরিস্থিতি আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন তাতে হালকা হালকা বৃষ্টি হতে পারে, তেমনটাই আমরা আগামীকাল দেখতে পাচ্ছি। তাই উত্তরবঙ্গে ব্যাপক কোনো দুর্যোগ নয় বৃষ্টির, হালকা হালকা বৃষ্টি। দার্জিলিং, কালিম্পংয়ে হালকা তুষারপাত হতে পারে, এমনটাই আপডেট। এবং 19 ও 20 তারিখ এবং 21 তারিখ পর্যন্ত ওপরের জেলাগুলো দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ারে হালকা হালকা বৃষ্টি হতে পারে। তো বন্ধুরা আপনারা কিছুটা সাবধানে থাকবেন, এর সঙ্গে কোনো কোনো জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে, এমনটাও জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর। ভিডিওটি কাজে লাগলে লাইক করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।